বেলায় কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, কে মেয়র হবে, কে উপজেলা চেয়ারম্যান হবে, কে সংসদে যাবে, কে এমপি হবে, কে সরকার চালাবে, কে প্রধানমন্ত্রী হবে, এই সিদ্ধান্ত নেওয়ার বেলায় আমাদের যে ক্ষমতা, আমাদের যে অধিকার, আপনাদের ক্ষমতা, আপনাদের অধিকার কিন্তু সমান, এক অভিন্ন। কথা কি? তাহলে সেই সম্মানটাকে কিন্তু আপনাদের মনে রাখতে হবে, সেই সম্মানটা আদায়ও করতে হবে, অধিকারটা আদায় করতে হবে। মনে রাখবেন, অধিকার কেউ কাউকে ইচ্ছা করে দেয় না, তাই না? পিতাও কিন্তু অনেক সময় সন্তানকে অধিকার থেকে বঞ্চিত করে, স্বামীও কিন্তু অনেক সময় অধিকার থেকে বঞ্চিত করে, ভাই কিন্তু বোনকে অধিকার থেকে বঞ্চিত করে না? তাহলে অধিকারটা সম্পর্কে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে অধিকারটা সম্পর্কে, আর অধিকারটা আদায় করতে হবে, অধিকারটা প্রতিষ্ঠিত করতে হবে। দায়িত্ব আপনাদের। আপনারা যদি অধিকার সম্পর্কে সচেতন না থাকেন, অধিকার সম্পর্কে সজাগ না থাকেন, তাহলে ভাই ঠকাবে, বাপে ঠকাবে, জামাই ঠকাবে, ঠকাবে না? আপনাদেরকে 2 নম্বর নাগরিক বানায় রাখবে, 2 নম্বর নাগরিক। কাজটা কি? কাজটা হলো ধান শুকানো, কাজটা হলো ধান সিদ্ধ করা, কাজটা হলো রান্না করা, কাজটা হলো ছেলে পুলেকে বড় করা। দুনিয়াতে কি আল্লাহ শুধু এই কাজে আপনাদেরকে পাঠাইছে? না, এই কাজে কেবলমাত্র পাঠাই নাই। হ্যাঁ, এটা ঠিক যে মা হওয়ার কারণে, বোন হওয়ার কারণে আপনাদের কতগুলো দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আপনারা পালন করছেন, সেই দায়িত্বটা আপনারা পালন করবেন। কিন্তু তার পাশাপাশি অধিকার, আপনার যে অধিকার মানুষ হিসাবে, সবার আগে তো মানুষ, সবার আগে মানুষ। আমার ধর্ম ইসলাম, আমার রাষ্ট্র বাংলাদেশ, আমার রাষ্ট্রের একটা সংবিধান আছে, আমাদের একটা আল কোরআন আছে। আমরা আল কোরআনের বাইরে আমরা যাইতে পারবো না, এটা ঠিক। বাংলাদেশের বাইরে যাওয়ার সুযোগ নাই, এটাও ঠিক। রাষ্ট্রের বাইরে যাওয়ার সুযোগ নাই, এটাও ঠিক। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই, এটাও ঠিক। আবার সংবিধানেরও ইসলামের বাইরে, আল কোরআনের বাইরে যাওয়া ঠিক নাই, এটাও ঠিক। কাজে আমার যে অধিকার, নারী হিসাবে, মা হিসাবে, মানুষ হিসাবে আমার যে অধিকার, সেই অধিকারটা কিন্তু আমাকে আদায় করতে হবে, কড়াই গন্ডায় আমাকে আদায় করতে হবে। বাপের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে আমি আমার অধিকার, মানুষের অধিকার, মর্যাদা, সম্মান, এটা আমি আদায় করতে চাই। আপনারা চান না? আমি বাবুল চাই আমার মায়েদের অধিকার প্রতিষ্ঠিত হোক, আমি বাবুল চাই আমার বোনদের সম্মান কায়েম হোক, আমি বাবুল চাই আমার মায়েরা, বোনরা সম্মান নিয়ে, ইজ্জত দিয়ে বাংলাদেশের মাটিতে, দেশনেত্রী খালেদা জিয়ার বাংলাদেশে, তারেক রহমানের বাংলাদেশে, এই বাংলাদেশে আমার মায়েরা, আমার বোনরা ইজ্জত, সম্মান, অধিকার নিয়ে মাথা উঁচু করে মানুষ হিসাবে তারা আমাদের বাঁচুক। কেবলমাত্র রান্নাঘরে না, কেবলমাত্র রান্নাঘরে না, কেবলমাত্র সন্তান জন্ম দেওয়ার, সন্তানের ভরণ পোষণের জন্য না। সন্তান জন্ম আমরা দেব, সন্তানকে ভরণ পোষণ আমরা করবো, সন্তানকে মানুষ বানাবো, এটা আমার দায়িত্ব মা হিসেবে, তাই না? কিন্তু এই দায়িত্বের বাইরে কি আমার আর কোনো দায়িত্ব নাই? আমার সমাজের প্রতি কোনো দায়িত্ব নাই, রাষ্ট্রের প্রতি কোনো দায়িত্ব নাই, দেশের প্রতি কোনো দায়িত্ব নাই? সব দায়িত্ব কি আমাদের? যে ওনারা মেম্বার হবেন, ওনারা চেয়ারম্যান হবেন, ওনারা রাষ্ট্র পরিচালনা করবেন, ওনারা সরকার পরিচালনা করবেন, আর আপনারা কেবলমাত্র রান্নাঘর করবেন, এটাই? নো, ওই বাংলাদেশ আমরা চাই না, ওই সমাজ আমরা চাই না। আপনার শিক্ষায়, দীক্ষায় আপনারা বড় হবেন, আপনারা ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, সরকারি আমলা হবেন, আপনারা উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আপনারা এমপি হবেন, আপনারা মন্ত্রী হবেন, আপনারা মেয়র হবেন, আপনারা মেম্বার হবেন, আপনারা চেয়ারম্যান হবেন।